প্রকৃত ধার্মিক স্ট্যাটাসটা কি, ধর্মটা কি তোমার এখন? বুবলির ছেলে বীরকে তুমি কি চোখে দেখো? শাকিব খানকে মিস করো? জয় এবং বীরের দুই সন্তান, শাকিব খানের দুই আত্মা, দুই প্রাণ, সেই জায়গায় তুমি মা হিসেবে তোমার সন্তান তার বাবার থেকে সেই পরিমাণ ভালোবাসা পাচ্ছে বলে তুমি নিশ্চিত করছো? 500%। আমার ছেলে তার ফ্যামিলি থেকে 500% পাচ্ছে। লাইক এখন তো মানে এমন ম্যাক্সিমাম সময় সে ওইখানেই থাকে। মানে আমার বাসায় এখন সে বলে না যে কি বলে দাওয়াত খেতে আসে, নায়র খেতে আসে, আমার বাসায় এসে নায়র খায়। সে বাবার সাথে থাকে, তোমার বাসায় এসে বেড়াতে আসে। বুবলির ছেলে বীরকে তুমি কি চোখে দেখো? অদ্ভুত প্রশ্নের উত্তরটা আমি কি দিতে পারি? অদ্ভুতই দাও। কি করে অদ্ভুত দিব? আমি তো সুস্থ মানুষ, অদ্ভুত প্রশ্নের উত্তর কি করে দিই? তোমাকে নিয়ে অনেক গুঞ্জন শোনা গেলেও কোনো গুঞ্জন টেকেনি। বাপ্পি চৌধুরী, এগুলি কি আসলে শ্বশুরবাড়ির জিন্দাবাদ? হ্যাঁ, একদমই ঠিক। বাপ্পিকে নিয়ে আমার এখনো বলি, স্ক্রিনে যে একদম ম্যাসিভ একটা ব্যাপার শুরু হয়ে গিয়েছিল, নিউজ থেকে শুরু করে এভরি জায়গায়। তো এটা আসলে সত্যিই ছিল, যেহেতু অনেক বছর পর আমার ফ্যামিলির ঝামেলার পর আমার সিনেমা রিলিজ হচ্ছিল, এটা ডিরেক্টরের সাথে বসে আমি এটাকে প্ল্যান করেছি। এবং হিরোকেও আমি বলেছিলাম, বাপ্পিকেও আমি বলেছিলাম যে তুমি এমন ফিলটা করবা যাতে জিনিসটা সত্য বলে মনে হয়। কারণ আমাদের অভিনয়টা যদি অভিনয়ই মনে হয় তাহলে তো আর হইল না। অপু, তুমি যে এই নাটকটা করলা, যে বাপ্পিকে নিয়ে দর্শককে তুমি বোঝালে যে তোমাদের সত্যি একটা প্রেম, বিয়ে অবধি করাচ্ছে, শ্বশুরবাড়ি জিন্দাবাদ একটা সিনেমা, এটা কি দর্শকের সাথে এক ধরনের প্রতারণা না? না, প্রথমে কথা হচ্ছে আমরা যে সিনেমাটা বানানো হয়, প্রেম দেখানো হয়, বিয়ে হয়, সন্তান হয়, ফ্যামিলিকে মার ধর সবকিছু, স্ক্রিনে তো এক ধরনের একটা প্রতারণা হয়। এটা আমাদের কি বলে, একটা ছায়া প্রতারণা। আমরা একটা গল্পকে প্রেজেন্ট করি, একটা গল্পকে প্রেজেন্ট করে দর্শকের মাঝে আমরা নিয়ে আসি যে এখানে একটা প্রেম হয়েছে, এখানে একটা সুন্দর জীবনযাপন হয়েছে, এখানে দুঃখ হয়েছে, এখানে কষ্ট হয়েছে, সে তাকে ছেড়ে চলে যাচ্ছে। এটা কিন্তু বেলা শেষে ঠিক মানে 2.5 ঘন্টার আমাদের একটা ভালো লাগা দর্শকদের সাথে, যাকে বলে এন্টারটেইন করানো। আচ্ছা, সেই এন্টারটেইনকে প্রচারণায় আমরা ব্যবহার করেছি। দর্শককে বিশ্বাস করে অপু বিশ্বাস দর্শকের সাথে এই প্রফেশনাল কারণে নানান সময় নানান কাজ করে যাচ্ছে, যেটা অনেকটা সত্য অনেকটা মিথ্যা, দর্শক অনেক পরে তা জানতে পারছে। হোয়াট এভার ইট ইস, ওইটা আসলে বিষয় না, কিন্তু আরও কিছু কিউরিয়াসিটি দর্শকের মনে থাকে যে অপু বিশ্বাস যখন শাকিব খানকে বিয়ে করেছে তখন সে অপু ইসলাম খান হয়েছে, এখন অপু বিশ্বাস তো আবার অপু বিশ্বাস হয়ে গেছে, সেক্ষেত্রে তার প্রকৃত ধার্মিক স্ট্যাটাসটা কি, ধর্মটা কি তোমার এখন? আমি আপনার প্রোগ্রামে কোথাও বলেছিলাম, আমি কিন্তু অপু ইসলাম খান আমার নামটা আমার বিয়েতে দেওয়া। আমি অপু বিশ্বাস, হিন্দুই আছি। তার মানে তুমি যে কিছুটা সময়ের জন্য মুসলমান হয়েছিলে না, এটা কখনোই হয় না ধর্মের ক্ষেত্রে। এটা কিছুটা সময়, অল্প সময়, তা কখনোই হয় না। অপু ইসলাম খান মুসলিম হয়েই তো বিয়ে করা। এটা আমাকে হ্যাঁ, আমার নামটা পরিবর্তন করে আমার বিয়ে হয়েছে, কিন্তু আমার মুসলিম ধর্ম গ্রহণ করানোর জন্য যা যা লাইক মানে যা পেপারস দরকার ছিল বা যেটা গ্রহণ করানোর জন্য আমাকে যে প্রক্রিয়া করানো ছিল, এটা হয়ে ওঠেনি কোনো একটা কারণে হয়তো বা, যার জন্য ওই প্রক্রিয়াটা হচ্ছিল, ওটা আলোচনাও হচ্ছিল যে আমাকে কোর্টের মাধ্যমে যেটা এপিটুপিট যেটা বলা হয় ধর্মে, হ্যাঁ এপিটুপিট করা হয়, সেটা আসলে হচ্ছিল, বাট আলটিমেটলি হয়ে ওঠেনি, যে কারণে তুমি সহজেই আবার তোমার আগের জায়গায় ছিলাম। এবং আমার যদি পেপারস থেকে আমার প্রপার্টি সব জায়গায় দেখে, তোমার প্রতি কোনো ফোর্স ছিল যে তোমাকে এই মুসলমান হওয়ার ব্যাপারে? একদমই না। আমি এই কথাটা এখনো বলবো যে মানে শাকিব এত ভালো একটা ছেলে, আমি এটুকুও বলতে পারি যে আমরা অনেক শোতে বাইরে গেছি, যেহেতু আমাদের প্রফেশনটাই সিনেমার মানুষ আমরা, তা আমাদের অনেক শো করতে গিয়ে হয়তো বা কাতার, দুবাই, অনেক জায়গায় যাওয়া হয়েছে। আমি কাতারের একটি গল্প আপনাকে বলি। আমাদের শোটা ছিল কুরবানি ঈদের, তো কুরবানি ঈদের শো ছিল, তো খুব সম্ভব ওইখানে উটের একটা মাংসের খুব প্রচলন থাকে। তো আমাদের যে অর্গানাইজেশন নিয়ে গিয়েছিল, তারা ওইখানে যে মিনিস্ট্রি থেকে আমাদের একটা দাওয়াত দেওয়া হয়েছিল, তো ন্যাচারালি আমরা সবাই গেছি। তো গিয়ে আমাদের রাত্রি বেজে গেছে 11:30টার মতো। তো মানে অলওয়েজ সাকিব যে কাজটা করতো সেটা হচ্ছে যে সবার আগে ও খাবারটা খেত। কেন খেত? কারণ খাবারগুলো সে দেখতো যে কোথাও কোনো বিফ আছে কিনা,
বা মহিষ বা উট এরকম কিছু আছে কিনা, দুম্বা, তাহলে সে আমাকে ইনফর্ম করতো যে এটা কিন্তু এরকম আছে। কারণ ওখানে তো আর মেনু থাকতো না হোটেলের মতো, ওখানে জাস্ট লিটারেলি থাকতো। শাকিব খানকে মিস করো? সে আমার বাচ্চার বাবা। বাচ্চার বাবা? তোমার স্বামী তো না। কেন আমার স্বামী না? তোমার সাথে ডিভোর্স হয়ে গেছে। সে আমার বাচ্চার বাবা হচ্ছে কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট। মিস করো? এটা কোনো মানে এখানে মনে হচ্ছে যে কোনো অনুষ্ঠান না, আমরা গল্প করতে আমরা গল্পই বসছি। করছি। তোমার সাথে বরাবর গল্পই হয়। প্রোগ্রামে তো কিছু অর্গানাইজ থাকে ভাইয়া। কতটা মিস করো? কি অবস্থা, না মিস করার কি আছে, বাচ্চা থাকে, আমার বাচ্চা তো এখন আমার সবকিছু। শাকিববিহীন অপু ক্যারিয়ারকে দর্শকের কাছে আবার চাঙ্গা করতে পেরেছে, পারবে? কারণ যখন শাকিব খানের সাথে সে নায়িকা ছিল তখন সুপার ডুপার হিট ছবি তার একের পর এক ছিল। যখন শাকিব তার কাছ থেকে সরে গেছে তখন অপু বিশ্বাস একা কোনো হিট ছবি অন্য নায়কের সাথে কি দিতে পেরেছে? এবং শাকিবের সাথে যখন ছবি করত তখনও কি সে পেরেছিল অন্য কোনো নায়কের সাথে হিট ছবি খুব দিতে? সুন্দর একটা কথা, আমি প্রত্যেকটা কথা ক্লিয়ার করি। প্রথমত কথা, দোকান ওপেনিং, ফটোশুট এবং অফ ট্র্যাকের সিনেমা, এগুলো সব আমি নই। এখন যদি আমাদের, যেহেতু আমি বাংলাদেশের নায়িকা, আমি বাংলাদেশের প্রত্যেকটা নায়ক এবং নায়িকাকে ঘিরেই বলবো, আমার থেকে আপনাদের কাছে ইনফরমেশনটা খুব বেশি আছে। আমার মনে হয় যে আমি হয়তো বেছে করি, অনেকেই আছে করেই যাচ্ছে। কারণ আমরা যখন চিত্রনায়ক নায়িকা হয়ে যাই, আমাদের যখন নাম যশটা একটু সবার কাছে কাছে যায়, তখন যারা বিজনেস স্টার্ট করে বা যারা নতুন যাত্রা শুরু করতে চায়, তখন তারা মনে করে যে আমরা ওই রকম একজন কাউকে নিয়ে আসবো যাতে আমাদের যাত্রাটা আরেকটু বড় হয়, সবার কাছে পরিচিতিটা বাড়ে। এটা একটা কথা। তো এটা শুধুমাত্র উপবিশ্বাস নয়, আপনি হয়তোবা ফেসবুক, ইউটিউব, পত্র পত্রিকায় সব জায়গায় একটু 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 চোখ বুলালেই দেখতে পারবেন যে প্রত্যেকটা আর্টিস্টই এখানে বিদ্যমান, নট অনলি আমি। এবং বেশ কিছুদিন আগে তো একটু আমাদের বাংলাদেশে অনেক নামি দামি একজন ক্রিকেট প্লেয়ারকে নিয়েও কিন্তু কিছুটা কন্ট্রোভার্সি হয়েছে। তো শুধুমাত্র উপবিশ্বাসের ঘাড়ে আসছে, নেভার মাইন্ড, একজন আর্টিস্টকে নিয়ে ভালো মন্দ আলোচনা হবে, এটা আমার কোনো তুমি র্যান্ডমলি করো। র্যান্ডম এর কারণটা হচ্ছে আমার পপুলারিটি এতটাই বেশি যে ওই এলাকাগুলোতে আমাকে তারা নেওয়ার জন্য প্রচুর। কে বেশি পপুলার, তুমি না বুবলি? আচ্ছা, এই হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, প্রশ্নের উত্তর দাও। কে বেশি পপুলার? আপনি এর আগে কয়েকটা প্রশ্ন করেছেন, সেই উত্তরটা দিয়ে আসি। তারপরে আপনি বলছেন যে শাকিব খান, অপু বিশ্বাস। আচ্ছা, অপু বিশ্বাস কাজ করছে শাকিব খানের সাথে কাজ করাকালীন, যেমনটা শাকিব অপু ছিল। শাকিব খানের ক্ষেত্রেও একজন কো আর্টিস্ট বলতে পারেন, সাধারণ নাগরিক বলতে পারেন, শাকিব অপুর সেম ছিল। আমি সকলের কাছে একটি কথাই বলবো যে আমার যে পুত্র আছে, আমি যেন সত্যিই তাকে মানুষের মতো মানুষ করতে পারি, এইটুকু শক্তি সামর্থ্য যেন আমার থাকে। আর একটি কথাই বলতে চাই, আমার যেহেতু কে পৃথিবীতে বাবা মা নেই, অনেক সময় অনেকে আমার প্রতি অনেক দুঃখ, কষ্ট, শত্রুতা নিজে থেকে তৈরি হয়। তা আমার যদি কোথাও ভুল মনে হয়, সেটা আমাকে শুধরে দিবেন। আর আমি চাই যে শুধরেই একটা মানুষ পরিপূর্ণতা পায়, আমি শুধরে ভালো হতে চাই। তো আপনারা সকলেই আমাকে সেই সাপোর্টটা দিবেন। আর আমার একদমই শেষ ইচ্ছে যে আজকে আমি অপু বিশ্বাস, ভবিষ্যতে যেন আমি আবরাম খান জয়ের মা হয়ে সবার সামনে একটা মাথা উঁচু করে দাঁড়াতে পারি।